আমরা মনে করি পিআর পদ্ধতিটাই হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলক হতে পারে। তার প্রথম যুক্তিটা হচ্ছে ৫৪ বছরের ট্র্যাডিশনাল পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হইতে দেখি নেই। তো সুতরাং ট্র্যাডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। ৫৪ বছরের রিগিং, রাতে দখল, দিনে দখল, কেন্দ্র দখল, রেজাল্ট মাঠে একরকম, ঢাকায় সার একরকম হয়, সব কিছু দুইটা করে। সেই জন্য আমরা মনে করছি পিআর মে বি দি বেস্ট অল্টারনেটিভ ফর এক্সপেরিমেন্টস, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে পিআরের মাধ্যমে ভোটারদের রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয়। ট্রেডিশনাল পদ্ধতিতে আপনারা দেখেছেন যে 49 কেউ পেল, কেউ 51 পেল, 51 বিজয়ী। একেবারে সুস্থ নির্বাচনও যদি আমি ধরি, আর 49-এর যে ভোট, এ ভোটের কোনো ভ্যালু এখানে থাকে না। আমি যখন নির্বাচন করতাম, লোকেরা বলে যে ভোট ফসাবো না, প্রথম বুঝতে পারতাম না। এখন বুঝি যে যেহেতু পিআর এটা কাউন্ট করার সুযোগ আছে, তো সেক্ষেত্রে আগেরটা তো পচার মতোই। আর পুরো হোল কান্ট্রি যে পরিমাণ সমর্থন মানুষের আছে একটা ন্যাশনাল নির্বাচনে বলুন, রিপ্রেজেন্টেশনে বলুন, পার্টি বলুন, সব জায়গাতে পুরো জাতির ভিতরে তার পজিশন কি, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, এবং সেটা রিফ্লেকশন হবে। তা আমরা এখনও মনে করি পিআর পদ্ধতিটা বেস্ট পদ্ধতি।